আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে বানাবো নকশি পিঠা। এজন্য আমি একটা কড়াইতে প্রথমে 5 কাপ পানি দিয়ে দিলাম। সেই সাথে 2 চা চামচ লবণ। এবারে ঢাকনা দিয়ে পানিটাকে বলক আসার জন্য রেখে দিব। পানিটা এইভাবে ফুটে আসার পর আমি এখানে 4 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে হালকা একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত। আমি চুলার আঁচটা কমিয়ে এভাবে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এবারে ছোট ছোট লেচি কেটে আমি এটাকে একটু তেল দিয়ে বেলে নিব। রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না, পরোটার চেয়েও একটু বেশি ভারী হবে। এবারে একটা ফ্লাওয়ার শেপের কুকি কাটার দিয়ে আমি প্রথমে বাইরের দিকটা কেটে নিয়েছি। তারপরে ছোট একটা কুকি কাটার দিয়ে আমি মাঝখান থেকে একটু গোল করে নিলাম। এবারে টুথপিকে তেল দিয়ে আমি একটু কেটে কেটে দিচ্ছি, ব্যাস একটা ডিজাইন হয়ে গেল। এবারে সেম ভাবেই আমি আরেকটা পিঠা কেটে নিচ্ছি। এই তো একে একে আমার সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এবারে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিব। প্রথম দিনে আমি হালকা করে ভেজে রেখেছিলাম। পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছে তার পরের দিন আমি আবার একটু পিঠাগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। তারপর এখানে খেজুরের গুড়কে মেল্ট করে আমি একটা ঘন শিরা তৈরি করে নিয়েছিলাম। সাথে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি মৌরি। এবারে কুসুম গরম শিরার মতো গরম গরম পিঠাগুলো ভেজে আমি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পিঠাগুলোকে আমি ভালো করে শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। বেশিক্ষণ ডুবাতে হবে না, জাস্ট ভালো করে শিরাটা যেন পিঠার গায়ে লেগে যায় তাহলেই হবে। বাস তৈরি হয়ে গেল মুচমুচে নকশি পিঠা। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।